আসসালামু আলাইকুম। আজকে আমি কচু দিয়ে ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করব, যেটা হয়তোবা আপনারা আগে খাননি বা খেয়েছেন। মুরগির মাংস দিয়ে আজকে কচু রান্না করব। মুরগির মাংস বাদে আপনারা গরুর মাংস বা খাসির মাংস দিয়েও রান্না করতে পারেন। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে 2 টুকরা দারচিনি, 2টা এলাচ, 4টা লবঙ্গ দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিব। হালকা যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা 1 মিনিট নেড়ে চেড়ে 1 চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে এবার আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে মশলা কষানোর জন্য আমি কিছুটা পানি দিব। মশলাটা অল্প পানি দিয়ে কষিয়ে নিলে মশলাটা কষানো খুব সুন্দর হয়। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তাহলে বুঝতে হবে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিব, চুলার আঁচটা হাই হিটে রেখে। 5 মিনিট পর ঢাকনা খুলে মাংসটাকে আমি নেড়ে চেড়ে দিব। ব্রয়লারের মাংসে পানি থাকে, তাই কষানোর সময় কোনো পানি দেওয়া লাগবে না। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা আমি 20 মিনিট ধরে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মাংসের সাথে এখন আমি কচুগুলো দিয়ে দিব। অনেকে আবার কচুটা ভাপিয়ে নেয়, আমি ভাপিয়ে নেব না, এভাবে ভালোভাবে কষিয়ে রান্না করব। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে আমি কচু আর মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। আমি 10 মিনিট ধরে অল্প আছে কচুটা আর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমি গরম পানি দিব। কোনো মতে আপনারা ঠান্ডা পানি দিবেন না, ঠান্ডা পানি দিলে গাল ধরার সম্ভাবনা থাকে। নামানোর 10 মিনিট আগে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কচু দিয়ে মুরগির মাংস আমার রান্না হয়ে গিয়েছে। নামানোর আগে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে নেব।